আসসালামু আলাইকুম। ছাদ খামার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কখনো যদি আমাদের মুরগি অসুস্থ হয় খামারের, সেক্ষেত্রে আমরা কিভাবে মুরগিকে ট্রিটমেন্ট করব এবং কিভাবে আমরা কাজ করলে মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আমরা সাধারণত জানি যে মুরগি যখন কোনো খামারে অসুস্থ হয় সেক্ষেত্রে অবশ্যই মেডিসিন দিয়ে মুরগিকে সুস্থ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মেডিসিন যখন প্রয়োগ করবো, বিশেষ করে পানির সাথে যখন আমরা মেডিসিন গুলো প্রয়োগ করবো, সেই মেডিসিনের পানিটা আমরা কতক্ষণ রাখতে পারি বা কতক্ষণ পরে পরে আমরা মেডিসিন চেঞ্জ করে দিব, সেটা অনেকেই আমরা জানি না, যারা প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় খামার করে থাকি। বিশেষ করে আপনারা যারা আমাদের ছাদ খামার থেকে মুরগি নিয়ে থাকেন, মুরগি লালন পালন করে থাকেন, তারা আমাদের যখন কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করেন। তখন আমরা যখন বলি তখন অনেকেই অনেক সময় বুঝতে পারেন না জিনিসটি, তাই তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। অবশ্যই আপনারা যদি ভিডিওটি দেখেন, আশা করি এই সমস্যা আর আপনাদের হবে না। আমরা যখন মুরগি কোনো সমস্যা হোক, রানীক্ষেত হোক, গাম্বুরো হোক, ঠান্ডা লাগুক, করাইজা, রক্ত মাসে যে কোনো প্রবলেম হোক, আমরা অবশ্যই মুরগিকে তো মেডিসিন দিবই। তো সেই মেডিসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মুরগির যে পানির পাত্রটি সেটি অবশ্যই প্রথম অবস্থায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। সেই পরিষ্কার পানির পাত্রটির মধ্যে আমরা যতটুকু যে পরিমাণ মেডিসিন প্রয়োজন ওই মেডিসিন গুলো মিক্স করবো। মিক্স করার পরবর্তীতে আমরা মুরগিকে খেতে দিব, এবং ওই পরিমাণ মেডিসিনই আমরা মিক্স করব যাতে আগামী 6 ঘন্টার মধ্যে মুরগি ওই পানিটি কমপ্লিটলি মুরগি খেয়ে ফেলতে পারে। যদি তা না হয়, যদি আপনি বেশি পরিমাণে মেডিসিন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার শুধু শুধু টাকা নষ্ট হবে। কারণ আমরা 6 ঘন্টা পরবর্তীতে এই মেডিসিনটি আর মুরগিকে না দেওয়ারই পরামর্শ দিই। কারণ একটি মেডিসিনের কার্যক্ষমতা 6 ঘন্টা পর্যন্ত খুবই ভালো পরিমাণে থাকে, তার পরবর্তীতে কার্যক্ষমতা কমে যায়, এবং এর পরবর্তীতে যদি মুরগি সেই পানিটি খায়, সেই থেকে মুরগি কোনো তেমন একটি ভালো রেজাল্ট পাবে না। এবং বিশেষ করে মুরগি যখন আমরা মুরগিকে পানি দেই, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে মুরগির পানির পাত্রের মধ্যে কখনো কখনো ছোট ছোট ময়লা পড়ে থাকে। যেহেতু মুরগি খামারের মধ্যে দৌড়াদৌড়ি করে, তার কারণে অনেক সময় দেখা যায় মুরগির পানির পাত্রের মধ্যে অনেক ময়লা পড়ে। সেই ময়লাটি থেকে মুরগির বরঞ্চ নতুন ধরনের যে কোনো একটি সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আমরা নর্মালও যদি কখনো পানি ইউজ করি, অবশ্যই আমরা বলি যে 6 ঘন্টা অন্তর অন্তর পানি চেঞ্জ করে দিতে, বা দিনে কমপক্ষে 3 বার পানি চেঞ্জ করে দিতে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যখন মেডিসিন ইউজ করবো, সেটা অবশ্যই আরো বেশি করে মানার চেষ্টা করব, যে এমন ভাবে মেডিসিনটি আমরা দিব যাতে 6 ঘন্টার ভিতরে মুরগির মেডিসিন পরিপূর্ণ শেষ হয়ে যায়। তার পরবর্তীতে আমরা আবার মেডিসিন মিক্স করে দিব, আবার 6 ঘন্টা পরে আবার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। তো সেটা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে মুরগির মেডিসিনের কার্যক্ষমতাটা অনেক বেশি থাকবে, এবং মুরগি খুব দ্রুত রিকভার করে ফেলবে যে কোনো অসুস্থতা থেকে। এবং পাশাপাশি আমরা অনেকে একটা জিনিস ভুল করে থাকি, যখন মুরগি কোনো অসুস্থ হয়, তো অবশ্যই আমরা দেখবো যে অসুস্থ মুরগিটি একটি জায়গায় ঝিম ধরে থাকে, বা একটি খামারে যদি অসংখ্য মুরগি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে একটি জায়গায় সবগুলো মুরগি জড়সড় হয়ে ঝিম ধরে থাকবে। তো আমরা কি করি, মুরগিকে মেডিসিনে পানি দেই, খাবার দেই, আমরা চলে যাই খামার থেকে। কিন্তু সেই ভুলটি অবশ্যই করা যাবে না। আমরা যখন কোনো মুরগি অসুস্থ হবে বা খামারে মুরগি অসুস্থতা দেখবো, সেই ক্ষেত্রে মেডিসিন দেওয়ার পরে আমরা চেষ্টা করবো অন্য সময় যদি আমরা খামারে 2 থেকে 3 বার আসি, আমরা অসুস্থতার সময় খামারে আরো বেশি পরিমাণে আসার চেষ্টা করবো। তার কারণটি হচ্ছে, আমরা যখন কোনো অসুস্থ খামারে বারবার যাওয়ার পরবর্তীতে মুরগিকে যখন আমরা একটু দৌড় দেওয়ার জন্য আমরা নাড়াচাড়া করবো, বা যে কোনো একটি কাঠির মাধ্যমে একটি পলিথিন বেঁধে যদি আমরা নাড়াচাড়া করি, মুরগিগুলো একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। সেই দৌড়াদৌড়ি করার কারণে মুরগিগুলো একটু হয়রান হয়ে যাবে, এবং মুরগির পানির চাহিদা বাড়বে। সেই পানি চাহিদা বাড়ার কারণে মুরগি পানিটা খাবে, আর পানির সাথে যেহেতু মেডিসিন থাকে, মেডিসিনের পানিটা মুরগি খাওয়ার কারণে মুরগি খুব দ্রুত রিকভার করবে। এই জিনিসটি আমরা অবশ্যই লক্ষ্য করবো। অনেকেই যারা খামারে যান না, তো সেই ক্ষেত্রে আপনি মুরগি যতই মেডিসিন দেন না কেন, মুরগি একসাথে জড়সড় হয়ে থাকবে, মুরগি খাবার পানি ঠিক মতো খাবে না, এবং মুরগি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এবং মুরগি যখন একসাথে জড়সড় হয়ে থাকে, যেহেতু আমরা স্বাভাবিক ব্যাপার, আমরা মানুষ যখন অসুস্থ হই তখন আমরা যে এক জায়গায় ঝিমিয়ে থাকি বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, আমাদের খাবার পানি ভালো লাগে না, মেডিসিন ভালো লাগে না। তো মুরগির ক্ষেত্রেও সেম অবস্থা। তো ওই ক্ষেত্রে যদি আমরা মুরগিকে যেভাবে থাকতে চাই, আমরা যদি ওইভাবে রাখি, তো সেই ক্ষেত্রে মুরগি আস্তে আস্তে আরো দুর্বল হয়ে যাবে, রোগ আরো জাপটিয়ে ধরার কারণে মুরগি একসময় মারা যাবে, এবং একসময় পুরো খামারটি হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে মুরগিকে বারবার নাড়াচাড়া দিতে, যে মুরগি যাতে খাবার পানিগুলো দ্রুত খেয়ে নেয়, এবং মেডিসিন খাওয়ার পরবর্তী কারণে মুরগিগুলো অনেক সুস্থ হয়ে যাবে।